محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই ওয়াজ মাহফিলে উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইরা, আশেপাশে ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল মাইদার ৫১ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করো না, তাদের একে অপরের অভিভাবক। তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যারা তাদের অন্তর্ভুক্ত হবে তারা হলো জালেম। আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ। সূরা মাইদার ৫৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবা الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين। হে ঈমানদারগণ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা এবং কাফেরদের মধ্যে যারা তোমাদের দ্বীনকে উপহাস এবং খেল তামাশার পাত্র হিসাবে গ্রহণ করেছে, তাদেরকে তোমরা অভিভাবক হিসাবে গ্রহণ করো না। তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। এই হলো সূরা মাইদার ৫১ এবং ৫৭ নম্বর আয়াতের অনুবাদ। ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করলে কি ক্ষতি? অনেকগুলো ক্ষতির মধ্যে একটা হলো তাদের কালচার আমাদের উপর তারা চাপিয়ে দিবে। আবু দাউদের হাদিস 4031 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করলো সে তাদেরই দলভুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ। এ হলো ১ নম্বর ক্ষতি। ২ নম্বর ক্ষতি, আত্মসাত খাটো পাতলা পোশাক মেয়েদের শরীরে পরায় দিল, যেটা আজকে অলরেডি ইতিমধ্যে মুসলমানদের সন্তানরা এই জাতীয় পোশাক পরে বিভিন্ন বড় বড় হোটেল আছে, এগুলোর মধ্যে অবস্থান করতেছে। 12টার পরে নাচানাচি শুরু করবে, মদ খাবে।
আল্লাহ তাআলা পোশাকের ক্ষেত্রে নীতিমালা দিয়েছেন। ইসলামে পোশাকের নীতিমালা আছে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, যেই পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে এবং তোমাদের লজ্জাস্থানে ঢেকে রাখবে। তোমাদের সৌন্দর্যতার জন্য পোশাক দিলাম। আল্লাহ তাআলা বলেন, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। তিরমিজির হাদিস 1999 নম্বর হাদিস, 1999। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ। قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة يا رسول الله। এক সাহাবী প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, কোন মানুষ চায় তার পোশাকটা যেন উত্তম হোক, তার জুতাটা যেন উত্তম হয়, এটা অনেকে চায়, এটাও কি অহংকার? فقال رسول الله صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال। নবীজি বলেন, কেউ যদি পোশাক উত্তম পরে আর জুতাটা উত্তম পরে নিজেকে পরিপাটি করে রাখে, এটা সৌন্দর্যতা। আল্লাহ সৌন্দর্যতাকে আল্লাহ পছন্দ করেন। হাদিসের শেষে নবী বলেন, আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে ছোট করে দেখা, এটা হলো অহংকার। পোশাক 3 প্রকার, বলেন সবাই। পোশাক কয় প্রকার? বলেন। ওয়াজিব, মুস্তাহাব, হারাম। বলেন তো। ওয়াজিব পোশাক হলো যতটুকু পোশাক দিয়ে সতর ঢেকে রাখা যায়, এতটুকু পোশাক সবার জন্য আবশ্যক, ওয়াজিব। আবু দাউদের হাদিস 4017 নম্বর হাদিসের বর্ণনা। বাহাস ইবনে হাকিম তিনি বলেন, আমার আব্বা থেকে একটা হাদিস আমি শুনেছি। আমার আব্বা বলেছেন আমার দাদা থেকে শুনেছেন, আর আমার দাদা বলেছেন নবীজি থেকে শুনছি। সুবহানাল্লাহ। তো তিনি বলেন, আন বাহাস ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি قال قلت يا رسول الله عوراتنا ما نأتي منها وما نذر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গেলাম। যাওয়ার পর বললাম, ওগো আল্লাহর নবী, কতটুকু সতর ঢেকে রাখবো আর কতটুকু প্রকাশ করবো একটু আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم احفظ عورتك إلا من زوجتك। তুমি তোমার স্ত্রী ছাড়া সবার সামনে তোমার সতর ঢেকে রাখছো। এরপর আমি প্রশ্ন করলাম, ইদা কানাল কওমু বা'দুহুম আলা বা'দিন। হুজুর, যখন অনেকে একসাথে থাকে তখন কিভাবে সতর থাকবে? 4 বন্ধু একসাথে এক বাসায় ভাড়া থাকে, এক রুমে, 4টা মেয়ে হোস্টেলে থাকে এক রুমে, তাদের সতরের কি মাসালা? فقال رسول الله صلى الله عليه وسلم إن استطعت أن لا يرينها أحد فلا يرينها। যথাসম্ভব একজন পুরুষ আরেকজন পুরুষের সতরের দিকে তাকাবে না, একজন মেয়ে আরেকজন মেয়ের সতরের দিকে তাকাবে না। আমি প্রশ্ন করলাম, ইদা কানা রাজুলু খালিয়ান ইয়া রাসূলুল্লাহ। হুজুর, কেউ যদি ঘরে একা থাকে তখন সতর কি ভাবে রাখবে? فقال رسول الله صلى الله عليه وسلم
আল্লাহু আহাক্কু আন ইউস্তাহিয়া মিনহু মিনান নাস। ঘরে যখন থাকবা তখন কোনো মানুষ না থাকলেও আল্লাহ থাকে। মানুষের চাইতে আল্লাহকে তুমি বেশি লজ্জা পাওয়া দরকার, তখন সতর আরো বেশি করে ঢাকবা। যখন ঘরে একা থাকবেন তখন আল্লাহকে বেশি লজ্জা পেয়ে সতর বেশি করে সুন্দর করে ঢাকতে হবে। এই হলো ওয়াজিব। 2 নম্বর মুস্তাহাব, পরিপাটি হয়ে একটু সুন্দরভাবে পোশাক পরা, এটা মুস্তাহাব। আবু দাউদের 4062 নম্বর হাদিসের বর্ণনা। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال أتانا رسول الله صلى الله عليه وسلم فرأى رجلا شعرا قد تفرق شعره। নবীজি আমাদের সামনে আসলেন, আসার পরে এক ব্যক্তিকে দেখলেন, শাইসান قد تفرق شعره, তার মাথার চুলগুলা এলোমেলো। فقال رسول الله صلى الله عليه وسلم أما يجد هذا ما يسكر به شعرا। নবীজি বললেন, আচ্ছা সে কি কোনো চিরুনি পায় না তার চুলগুলা আশ্রানোর জন্য? সে কি কোনো চিরুনি পায় না তার চুলগুলা আশ্রানোর জন্য? ورأى رجلا آخر عليه ثياب وسقاط। আরেক ব্যক্তির দিকে তাকাইলেন, তার শরীরে ময়লা পোশাক। فقال رسول الله صلى الله عليه وسلم أما هذا يجد ماء يغسل به ثوبا। নবীজি বললেন, সে কি কোনো পানি পায় না কাপড় ধোয়ার জন্য? এখান থেকে বোঝা যায় ময়লা পোশাক না পরে একটু পরিপাটি ধুয়ে ধুয়ে পোশাক পরা, ইস্ত্রি করে লন্ড্রি করে পোশাক পরা, এটা দর্শনীয় না, এটা উত্তম। এই হাদিস থেকে আরেকটা বিষয় বোঝা যায়, 1 বছর 2 বছর গোসল না করে চুলগুলা জটলা বানায়া মাজারে মাজারে ঘুরা গাঞ্জা খাইলা চুল জটলা বানায়া সালার বস্তা ভরা আর পীর মনে করা নিজের চূড়ান্ত ভণ্ডামি ছাড়া আর কিছু না। প্রথমে মনে করেন পীর হয়েছে, ছালার গাছ বস্তা গাইছে, আচ্ছা বুঝলাম পীর হয়েছে, ওনার তখন টাকা পয়সা ছিল না। এখন ওরা 1 লাখ ভক্ত, 1 টাকা করে দিলে চান্দা কত হয়? 1 লাখ। ওনার সামনে দেখবেন আপেল, কমলা, আঙ্গুর সব হাদিয়া আছে, কিন্তু 1 জোড়া পোশাক হাদিয়া কেউ দেয় না। ওনার একটুগুলা মরিচ কি একটা পাঞ্জাবি আর সালোয়ার বানায় দেওয়ার সামর্থ্য নেই? হ্যাঁ, এটা পড়বে না, পাঞ্জাবি সালোয়ারও পড়বে না, চুলও আশ্রাবে না, শ্যাম্পু কিনে চুল ধুবে না। কেন? কারণ তার এই পীর ব্যবসার ইনভেস্ট হলো তার এই সালা আর হলো জটলা চুল। এটা ইনভেস্ট। এটা কি ইনভেস্টে আঘাত করলে তো ব্যবসা লাগে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমিন। আবু দাউদের 4063 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবুল আহওয়াস তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাউবিন দুনিন। আমি নবীর কাছে আসলাম একটা নিম্নমানের পোশাক পরে, একটা নিম্নমানের পোশাক পরে নবীজির কাছে আসলাম। فقال رسول الله صلى الله عليه وسلم ألك مال। নবীজি বললেন, তোমার কি কোনো সম্পদ আছে? তো সাহাবী বললেন, জি হুজুর, সম্পদ আছে। নবীজি বললেন, মিন আইয়িল মাল, কোন ধরনের সম্পদ আছে? সাহাবী জবাব দিলেন, قد آتاني الله من الإبل والغنم والخيل والرقيق يا رسول الله। আল্লাহ তাআলা আমাকে উট দিয়েছেন, আল্লাহ আমাকে মেষ দুম্বা ঘোড়া দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে দাস দাসী দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট সম্পদ। নবীজি বললেন, তোমার এত সম্পদ, এই পোশাক পরছো কেন নিম্নমানের? তোমার সম্পদ এত নিম্নমানের, পোশাক পরছো কেন? ইযা আতাকাল্লাহু মালান ফালিরা আতারু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতি। আল্লাহ যখন তোমাকে সম্পদ দান করেছেন, সামর্থ্য অনুযায়ী তোমার শরীরে এই নিয়ামতের নিদর্শনটা দেখা, এটা আল্লাহ পছন্দ করেন। সামর্থ্য অনুযায়ী নিয়ামতের নিদর্শন তোমার শরীরে দেখা যাক, এটা আল্লাহ পছন্দ করে। এই হাদিস থেকে বুঝলাম এটা মুস্তাহাব পোশাক, একটু পরিপাটি হয়ে থাকা। ইবনে মাজার 1056 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, أن النبي صلى الله عليه وسلم خطب الناس يوم الجمعة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিতেছে। ফারাআ আলাইহিম থিয়াবান নিমার।
তাকায় দেখে অনেক সাহাবীর গায়ে কাজের পোশাক, সাহাবীদের গায়ে কাজের পোশাক, যে পোশাক পরে কাজ করছে ওই পোশাক পরে জুমা পড়তে চলে আসছে। فقال رسول الله صلى الله عليه وسلم أما على أحدكم إن وجد ساعة أن يتخذ ثوبين لجمعة سوى ثوبي مهنته। নবীজি বললেন, তোমাদের যাদের সামর্থ্য আছে জুমার নামাজের দিনের জন্য আলাদা 2 জোড়া কাপড় তোমরা সংগ্রহ করে রাখবা, কাজের পোশাকটা খুলে আলাদা উত্তম 2 জোড়া পোশাক পরে তারপর জুমার নামাজে আসবা, এটা তোমাদের জন্য উচিত। যাদের সামর্থ্য আছে তারা কাজের পোশাকে জুমায় আসবে না, মানে এটা বলছে যাদের সামর্থ্য আছে তো তোমরা অন্তত কাজের পোশাকটা খুলে উত্তম 2টি পোশাক পরে জুমার নামাজে আসবা, এটা আমি নবী পছন্দ করি। তো এখান থেকে বোঝা যায় জুমা, ঈদের নামাজ এগুলো একটু পরিপাটি হওয়া, একটু উত্তম পোশাক পরা, এটা উত্তম। বুঝে আসছে কথাগুলো? আর আল্লাহ কোরআনে বলছে সূরা আরাফের 31 নম্বর আয়াত, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাকে নামাজে আসবে। এইগুলো আপনার মুস্তাহাব পোশাক। 3 নাম্বার হারাম পোশাক। এক্ষেত্রে 6টা পোশাকের কথা আমি বলি, মন দিয়ে শুনে। পুরুষের জন্য রেশমের পোশাক হারাম। 2 নাম্বার, পুরুষ নারীর পোশাক পরবে না। 3 নাম্বার, নারী পুরুষের পোশাক পরবে না। 4 নাম্বার, অহংকারের পোশাক পরা নিষেধ। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক পরা নিষেধ। 6 নাম্বার, পাতলা আটসাট খাটো ছোট পাতলা পোশাক পরা হারাম। এই 6 ধরনের মৌলিক পোশাক বললাম। 1 নাম্বার, পুরুষ রেশমের পোশাক পরবে না। সহিহ মুসলিম 2069 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تلبسوا الحرير فإنه من لبسه في الدنيا لم يلبسه في الآخرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রেশমের পোশাক পরিধান করো না। দুনিয়াতে যে ব্যক্তি রেশমের পোশাক পরবে সে আখিরাতে রেশমের পোশাক পরতে পারবে না। হাদিস থেকে বোঝা যায় মুসলিম পুরুষের জন্য দুনিয়াতে রেশমের পোশাক হারাম, জান্নাতে রেশম মুসলিম পুরুষের জন্য হালাল। সুবহানাল্লাহ। এটার একটা দলিল আছে, সহিহ বুখারীর বর্ণনা 5840 নম্বর হাদিস আছে। 5837 নম্বর হাদিস আছে। 5633 নম্বর হাদিস আছে। এই হাদিসগুলোর মধ্যে রেশম নিষেধ আছে। এই হাদিসে নবীজি কি বলে দেখেন, বুখারী 5633 পরের গুলা বলতেছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تشربوا في آنية الذهب والفضة ولا تلبسوا الحرير فإنها لهم ولكم في الآخرة। এই বাক্যটা শেষের 2টা বাক্য আমার খুব পছন্দের বাক্য। আপনাদেরকে আমি আজকে শিখিয়ে দিই পছন্দের 2টা বাক্য আমার। আমি একা একা যখন থাকি 2টা বাক্য আমার খুব ভালো লাগে। নবীজি বলেন, তোমরা রেশমের পোশাক পরবা না। শোনো, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। কি মায়া করে বলতেছে, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। ও আমার মায়ার উম্মত, বিধর্মী পুরুষদের জন্য দুনিয়াতে রেশম, তোমাদের জন্য আখিরাতে রেশম। সুবহানাল্লাহ। এই এটার অর্থ, এই বাক্যটা, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। বিধর্মী পুরুষদের জন্য দুনিয়াতে রেশম, তারা বলুন, আর তোমরা আমার মায়ের উম্মত মুসলমান, রেশম আখিরাতে তোমাদের জন্য। সুবহানাল্লাহ। বুঝে আসছে? সহিহ বুখারীর বর্ণনা 5837 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নাহানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া আন নাকুলা ফিহা وعن لبس الحرير والديباج وأن نجلس عليه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্বর্ণ রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করছেন, পাতলা রেশম মোটা রেশম পরতে নিষেধ করছেন। শুধু তাই নয়, রেশমের উপর বসতে নিষেধ করছেন। কিসের উপর? রেশমের উপর। কিছু সোফা আছে, বেড়াইতে যাবেন দেখে দেখবেন ছোট্ট একটা বালিশ তৈরি দিচ্ছে, এই বালিশে রেশমের কারুকার্য থাকে, সেটা আপনি ব্যবহার করবেন না। এটা আপনার স্ত্রী, আপনার কন্যা, তারা ব্যবহার করবে, এটা আপনি ব্যবহার করবেন না। সোফাটাও চেক করবেন,
আল্লাহ জানে, ঠিক আছে? সোফার মধ্যে রেশমের সুতা আছে কিনা চেক করে নেবেন। আমাদের নবীজি বলেছেন, পুরুষরা তোমরা রেশম পরবাও না, রেশমের উপর বসবাও না, কোনো যুক্তি খাটাবো না। আমাদের হাবিব আমাদেরকে নিষেধ করছে, বাস আমরা পুরুষরা এটা পরিধানও করবো না, এটার উপর আমরা বসবো না। মনে থাকবে না ইনশাআল্লাহ? এটা মনে আছে, এটা আমাদের জন্য কোথায় আছে? হ্যাঁ, নারীদের জন্য রেশম ব্যবহার যায়। এই জন্য বললাম, ওই বেড়াইতে গেলে যদি দেখেন রেশমের কোনো কারুকার্য আছে, আপনার স্ত্রীকে বসতে দিবেন, আপনার মেয়েকে বসতে দিবেন। আর আপনি যদি ওই সোফা ছাড়া না পান, বলবেন না এটা গামছা দেন, এই গামছাটা মিশে ওটার উপরে বসবেন, হিম্মত করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, রেশমের উপরে বসা যাবে। রেশমের কারুকার্য থাকলে যদি দেখেন ওটা ছাড়া বসার কোনো কিছু নাই, তাহলে গামছা আপনার উপরে মিশিয়ে দিবেন, তাহলে বাসার গুণা থেকে বেঁচে যাবে। এই হলো আপনার রেশম পরিধানও করবো না, রেশম ব্যবহার করবো না, এটার উপর আমরা বসবো। হ্যাঁ, নারীরা রেশম ব্যবহার করা যায়। সহিহ মুসলিমের বর্ণনা 2071 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা এখন প্রমাণ পাবো যে নারীরা রেশম ব্যবহার করা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, উহদিয়াত লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন সিয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা রেশমের পোশাক হাদিয়া আসছে। ফাবাআসা বিহা ইলাইয়া। হযরত আলী বলেন, নবীজি রেশমের পোশাকটা আমারে হাদিয়া পাঠিয়ে দিয়েছে আমার কাছে। তো আমি চিন্তা করলাম, নবীজি পাঠাইছে, একটু করি। আলামিস্তুহা, আমি রেশমের পোশাকটা পরলাম। পরার পর আল্লাহ নবীর কাছে গেলাম, চেহারা দেখে বুঝতে পারছি রেগে গেছে। নবীজির সামনে আমি রেশমের পোশাক পরে গেলাম, যাওয়ার পর ফারাতুল গাদাবা ফি ওয়াজহিহি, তাকায় দেখি নবীর চেহারা মোবারক পুরাটা রাগ হয়ে আছে। আমার দিকে তাকায় বললেন, ইন্নিলাম নাবাত বিহা ইলাইকা লিতালবাসাহা। আলী, এটা তুমি পরিধান করার জন্য তোমার কাছে পাঠাই নাই, এটা তুমি পরার জন্য পাঠাই নাই। ইন্নামা বাসতু বিহা ইলাইকা লিতুশাত্তিকাহা কুমরান বাইনান নিসা। এটা পাঠিয়েছি, এটা দিয়ে তুমি ওড়না বানাবা। ওড়নাগুলা তোমার ঘরের নারী সদস্য যারা আছে তাদেরকে দিবা, তারা ওড়না হিসাবে এই রেশম ব্যবহার করবে। তো হযরত আলী অন্য হাদিসে বলেন, বুখারী 5840 নম্বর হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাশাক্কাতুহা বাইনান নিসা। আমি রেশমের কাপড়টা টুকরো টুকরো করে ওড়না বানাইলাম, ওই ওড়নাগুলা আমার পরিবারের মেয়েদেরকে দিলাম তারা পরিধান করার জন্য। এখান থেকে বোঝা যায় রেশমের কাপড় মেয়েরা ব্যবহার করা। তাহলে 1 নম্বর কথা। 2 নম্বর, পুরুষ নারীর পোশাক করবে না। 3, নারী পুরুষের পোশাক করবে না। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতু তালবাসু লিবসাতার রাজুল। যেই পুরুষ নারীর পোশাক পরে ওই পুরুষকে আল্লাহর নবী অভিশাপ দেন, আর যেই নারী পুরুষের পোশাক পরে এই নারীকে আল্লাহর নবী অভিশাপ দেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যেই পুরুষ নারীর রূপ ধারণ করে আর যেই নারী পুরুষের রূপ ধারণ করে, উভয়ের উপর নবীজি অভিশাপ দেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাসিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। পুরুষ বেশি নারীকে, নারী বেশি পুরুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দেন। গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান হয় পৃথিবীতে, এটা কি জানেন আপনারা? এই গায়ে হলুদে ছেলেরা 60 জনে এক কালারের জামা বানায়, 40 জনে এক কালার, 20 জন এক কালার। এটা বানানোর পাশাপাশি একটা ওড়না বানায় পা পর্যন্ত। ওড়নাটা বইরা থাকে, পিছন দিয়ে বলবেন, আসসালামু আলাইকুম খাদিজা আপা, কি অবস্থা? সে তো আসলে খাদিজা না, সে তো একটা পুরুষ। আপনার দিকে তাকাবে, সে ছিল না আমাকে। খাদিজা বলবে, আমি তো চিনছি আপনার, এরপরে টেনশনে পড়ে গেলাম, ওড়না দেখছি তো এই জন্য ভাবলাম কোনো সমস্যা আছে কিনা, আপনি কিছু মাইন্ড করে দেন। শরম লজ্জা থাকলে আর কখনো ওড়না করবে না। যেই ছেলে মেয়ের পোশাক পরে তার উপরে রাসূলের অভিশাপ, যে মেয়ে পুরুষের পোশাক পরে তার উপর নবীর অভিশাপ। কিছু ছেলে দেখবেন কান ছিদ্র করে কানে দুল করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। 4 নাম্বার, অহংকারের পোশাক পরা হারাম। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান লাবিসা সাওবা শুহরাতিন আলবাসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি সাওবা বাদাল্লাহ। কোন ব্যক্তি যদি দুনিয়াতে খ্যাতির পোশাক পরে, প্রসিদ্ধির পোশাক দেখানোর জন্য যে আমি খ্যাতি প্রসিদ্ধির পোশাক পরলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে লাঞ্ছনার পোশাক পরায় দিবেন। নাউযুবিল্লাহ। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক পরা নিষেধ। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال رأى رسول الله صلى الله عليه وسلم علي ثوبين معصفرين। সাহাবী বলেন, আল্লাহ নবী আমার শরীরে 2 জোড়া কাপড় দেখেছে, রঙিন পোশাক, 2 জোড়া রঙিন পোশাক। যে পোশাকের কালারগুলো সুন্দর না, নবী আমাকে বললেন, এগুলো কি করছো তুমি? হাযিহি মিন সিয়াবিল কুফফার, এগুলো কাফেরদের পোশাক। ফালা তালবাসহা, ও আমার সাহাবী আজকে থেকে কখনো এই পোশাক পরবা না, এগুলো কাফেরদের পোশাক, এগুলো পরবা না। আমাদের সমাজে কিছু ছেলে দেখছেন প্যান্ট পরে এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া। হ্যাঁ, কোটিপতির সন্তান। আগে আমরা জানতাম সেরা প্যান্ট দিয়ে পরে সেরা প্যান্ট, কি বললাম, গরিব, দাম সস্তা করতো, ঠিক না? এখন কোটিপতির সন্তান এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে সেরা প্যান্ট পরে। এরকম যদি কেউ করে, এই মদিনাতুল উলুম মাদ্রাসার মোতামিম সাহেবের কাছে এসে বলবেন, হুজুর একটু চান্দা কালেকশন করা দরকার। কেন, আমাদের এলাকায় একটা ছেলে কোটিপতি, বাবাও ছেলেও কোটিপতি, প্যান্ট ছাড়া সব কেনার সামর্থ্য আছে, শুধু প্যান্টটা কেনার সামর্থ্য নেই। আপনি চান্দাও খান, আমরা তারা প্যান্ট কিনে দিই। যে লজ্জা শরম তো নাই, এগুলা পরে। আমাদের দেশের কিছু ছেলে মেয়েদের মানসিকতা এমন, ভারতের কোনো খ্রিস্টান যদি ছালা গায়ে দেয় আজকে, আমেরিকার কেউ যদি আজকে ছালা গায়ে দেয়, সে ঠিক কালকে ছালা গায়ে দিবে। এমন বলবে এটা ফ্যাশন, সেরা প্যান্ট ফ্যাশন, এটা আপনার মাথায় ঢুকে দিচ্ছে যে সেরা প্যান্ট ফ্যাশন। তো কিছুদিন পরে ছালা পড়বে, বলবে ফ্যাশন, এবং আপনার মানায় ফেলবে আপনার যে না, এটা আপনি বুঝতে হবে এটাই ফ্যাশন। আপনি বলতে দেখবেন হঠাৎ আপনার এলাকার বড় ভাই ছালা গায়ে দেওয়া, আরে ভাই কি সমস্যা যাবে, তখন বলবে কি ইন্ডিয়ার লোকে ছালা গায়ে দিচ্ছে, তো এই জন্য আমিও ছালা গাই। এটা কি মানে আপনি কোনো খারাপ না, না এটা ফ্যাশন। এই যে বিধর্মীদের পোশাক যারা পরে, এটা নিষেধ। 6 নম্বর, 8-7 খাটো পাতলা পোশাক, খারাপ পোশাক, বিশেষ করে মেয়েরা পরে, টোটাল হারাম। সেই মুসলিমের বর্ণনা 2198 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما। 2 শ্রেণীর জাহান্নামীদেরকে আমি দেখি নাই। 1 নম্বর, কওলুম মাসিয়াতুন কাআদনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। 1 নম্বর, কিছু মানুষ আছে তাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে, এরা মানুষের উপর জুলুম নির্যাতন করবে, এরা জাহান্নামী। 2 নম্বর, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। 2 নম্বর, এমন কিছু নারী আছে যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ, এমন পাতলা পোশাক পরবে যে পোশাকে সে অন্যের দিকে আকৃষ্ট হবে, অন্য পুরুষকে তার দিকে আকৃষ্ট করবে। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদু রিহাহা, তারা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। এই পোশাক, এই যে আজকে আপনার জয় জয়কর অবস্থা, টুসটাস শুরু হয়ে গেছে, এগুলো 2 নম্বর। ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানানোর 2য় ক্ষতি। 3 নম্বর ক্ষতি, টেটু আঁকা। টেটু কি আঁকা? এই শরীরে টেটু, কুলকি আঁকা। আজকে আপনার অনেক কিছু এঁকে রাখবে আগামীকালকে স্মরণ করার জন্য। সহিহ বুখারীর বর্ণনা 5940 নম্বর হাদিস। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। যেই মেয়ে অন্যের চুল লাগায়, অথবা যেই মেয়ে অন্য নারীর মাথায় চুল স্থাপন করে দেয়, যে মেয়ে শরীরে উল্কি আঁকে, বা যে মেয়ে অন্য মেয়ের শরীরে উল্কি এঁকে দেয়, মা বোনরা শোনেন, বাসা বাড়ি থেকে মন দিয়ে শোনেন, যেই মেয়ে উল্কি আঁকে, অন্যের শরীরে উল্কি আঁকে, ওয়ান্নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, যেই মেয়ে ভুরু উঠায় আর যেই মেয়ের ভুরু অন্যকে উঠায় দেয়, উভয়ের উপর আল্লাহ রাসূলের অভিশাপ, আল্লাহর অভিশাপ। ভুরু উঠানো, টেটু আঁকা, উল্কি আঁকা, ভুরু উঠিয়ে দেওয়া, চুল স্থাপন করা, এগুলা সব নবীর অভিশাপের কাজ, আল্লাহর অভিশপ্ত কাজ। এই জন্য প্রিয় মা বোনরা, এটা না করা। আপনার স্ত্রী সন্তান তারা, তাদেরকে বলা, আপনারই পুত্রবধূ, আপনার কন্যা, তাদেরকে বলেন যে এটা অভিশপ্ত কাজ, নবীর অভিশপ্ত। নবী যে কাজ অভিশাপ দেয়, এই কাজ তুমি করবা না। এইভাবে পরিবারকে রক্ষা করার চেষ্টা করবে। আল্লাহ তৌফিক দান করেন।
4 নাম্বার আতশবাজি, বলেন কি বাজি? এই যে চলতেছে। যারা আতশবাজি করতেছেন এই মুহূর্তে আমার বয়ানটা একটু এই সময় শোনেন, এই মুহূর্তে শোনেন। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। যারা কোনো কারণ ছাড়া মুমিন নারী পুরুষকে কষ্ট দেয়, এই আতশবাজি ইত্যাদির মাধ্যমে মুরব্বীরাও কষ্ট পায়, ঘরে হঠাৎ লাফ দিয়ে ওঠে, বাচ্চারাও লাফ দিয়ে ওঠে, বাচ্চা তো মারাও গেছে, এইরকম লাফ দিয়ে ওঠে। এটা যারা করে তারা পাপের বিশাল বড় বোঝা নিয়ে কবরে যাবে। আতশবাজি হারাম, এটা আজকে রাতেও হারাম, বিয়েকে কেন্দ্র করেও হারাম, ঈদের আগের রাতেও হারাম, এটা সর্ব অবস্থায় হারাম। তো ভাই যারা আতশবাজি করছেন এটা করবেন না, এটা হারাম কাজ, এটা নাফরমানি কাজ, এটা অভিশপ্ত কাজ, এটা করেন না। মুসলমান সন্তানরা এটা করতে পারে না। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার গান বাজানো। কি বাজানো? আপনারা হয়তো অনেকে প্ল্যান করে রাখছেন 12টার পরে ক্রিকেট খেলবেন, 2 পাশে সাউন্ড বক্স বাজবে, গান চলবে আর খিচুড়ি পাকাইবেন, 4টায় খিচুড়ি গুলা খেয়ে তাহাজ্জুদ করে ঘুমিয়ে যাবেন। অলরেডি দেখেন অনেক গলিতে প্ল্যান হয়ে গেছে। গান বাজানো হারাম। খালি এতটুকু মনে রাখবেন, এই যে আজকে ছাত্ররা পাগড়ি দিলেন, হাফেজ হাফেজ হয়েছে না? কিসের হাফেজ? কোরআনের। বলেন কিসের? এই জায়গাটা মন দিয়ে শোনেন। আমাদের নবীজি কোরআন তেলাওয়াত করতেন, নবীজির তেলাওয়াত শুনতো কাফের। কাফেররা দেখলো সর্বনাশ, আমাদের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের তেলাওয়াত শুনে এটা তো ঠিক না। নজর ইবনে হারেসা বিদেশে গেছে, নর্তকী, নায়িকা, গায়িকা, গান বাদ্যযন্ত্র ক্রয় করে আসছে। আনার পর বলল তুমি নাচবা, আর গানের বাদ্যযন্ত্রে থাকবে, তালে তালে তুমি নাচবা, আর এই শোনো তোমরা আর মোহাম্মদের কোরআন শুনবা না, এখন থেকে এই গান শুনবা আর এই নাচানাচি দেখবা। কিসের এগেইনস্টে গান আমদানি করা হলো? কোরআন। সেই গান আপনারা করছেন। সূরা লোকমানের 6 নম্বর আয়াত। এখানে অনেক মানুষ আছেন মাশাআল্লাহ, ঢাকা শহরে শিক্ষিত মানুষ, ঘরে যাদের তাফসীর আছে, এই সূরা লোকমানের 6 নম্বর আয়াতের তাফসীর বাংলা তাফসীরটা দেখে নিবেন কি আছে। আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। মানুষের মধ্যে কিছু মানুষ গান বাজনা ক্রয় করে নিয়ে আসে, বাদ্যযন্ত্র ক্রয় করে নিয়ে আসে। কেন? মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়ার জন্য। আল্লাহ বলেন তাদের জন্য অপমানজনক শাস্তি। বলি না আউযুবিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত। নবীজি বলেন তোমরা গায়িকা নায়িকা বিক্রি করবা না, বাদ্যযন্ত্র বিক্রি করবা না, ওয়ালা তাশতারুহুন্না ক্রয় করবা না, ওয়া সামানুহুন্না হারাম, এটার উপার্জন হারাম, ওয়ালা তুআল্লিমুহুন্না, সন্তানদেরকে নাচ গান ইত্যাদি শিক্ষা দিবা না। কি বললেন? গায়িকা নায়িকা গান বাদ্য কিনবাও না, বেচবাও না, সন্তানকে শিক্ষা দিবা না। ওয়া সামানুহুন্না হারাম, এটার উপার্জন পুরাটাই হারাম। তাহলে দোকানে লেখা, এখানে গান মেমোরিতে ডাউনলোড করা হয়, টোটাল অর্থটা হারাম। আরে মেমোরিতে এমবিতে টাকা লাগে, অথবা আপনি যে মোবাইলে এমবি খরচ করতেছেন টাকা দিয়ে কিনেন না এমবি। এখন আপনি 20 টাকা পরিমাণ এমবি দিয়ে কোনো সিনেমা বা গান ডাউনলোড করেছেন, এটাও নবীর এই হাদিসের অন্তর্ভুক্ত। আপনি টাকা দিয়ে গান কিনছেন। আপনি বলতে পারেন হুজুর আমি কিনবো না, তাহলে শুধু দেখবো, ডাউনলোড করবো না। যখন দেখেন তখনও তো এমবি খরচ হয়, তখনও টাকা দিয়ে আপনি গান করে করবেন। নবী নিষেধ করছেন। তাহলে কি বুঝলাম? বাংলাদেশের কাউকে গান বাদ্য করার জন্য বিদেশ পাঠানো যাবে না, সৌদি আরব পাঠানো যাবে না, আমার বাহিরের কাউকে বাংলাদেশে এলে 3 কোটি টাকা দেওয়া যাবে না। বুঝে আসছে কথা? গান বাদ্য হারাম, এটা মাথায় রাখতে হবে। এই জন্য বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়ায় না, এক তাগুতকে ছেড়ে আরেক তাগুতকে ধরার চেষ্টা করেন না। ইসলামী মানসিকতা লালন করেন, আগামীতে ইসলাম লালন করে, ধারণ করে, কোরআন ধারণ করে, এরকম মানুষকে যে কোনো পজিশনে বসান, তাহলে সবাই শান্তিতে থাকে। মাথায় রাখতে হবে। এই হলো আপনার 5 নাম্বার, গান বাদ্য হারাম। কিছু ছেলে আছে ঈদের আগের রাতে 29টা 30টা রোজা রাখে, চাঁদ উঠে যাওয়ার পরে ইংলিশ আইসা পায় আমি চলে আসছি।
আল্লাহ তাআলা আমার আটকে রাখছিল 29 দিন টেনশন করে নামে এসে বসে দুটা বক্স আনো, রাস্তার দুই মাথায় সর্বোচ্চ ভলিউম দিয়ে গান ছাড়ো, ইংরেজি, হিন্দি, ফার্সি, আরবি, বাংলা, অঙ্ক যা আছে যেই ভাষায় আছে ছাড়ো, গান বোঝা দরকার নাই, যত জোরে ভলিউম আছে বাজাও আর তালে তালে নাচবা, দেখবেন বাচ্চা ছেলে মেয়েরাও নাচে। আর যে গান শুনতে চলে বলবেন ভাই একটু থামাও, কথা তো থামাও, বলবেন এই যে কি কইতেছে আমাদের একটু বুঝো, কি কইতেছে বললে আমি তো জানি না, তুমি শুনতেছো কি বলে না, তালে তালে নাচতেছে। হারাম। ঈদের আগের রাতে আপনি এটা করলেন, 29টা রোজা কেন রাখলেন এত কষ্ট করে? এতগুলা রোজা রাখছে কষ্ট করে, আর এই গান দিয়ে আপনার ঈদকে সেলিব্রেশন করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ভাই কথাগুলো কি মনে থাকবে? এই হলো 5 নাম্বার। এই আজকে রাতে গান বাধ্য হবে প্রচুর। 6 নাম্বার মদ ব্যবসা রেকর্ড হবে। আর কালকে আমার এটা পেপারে আপনার খুব গর্ব সহকারে লেখবে মদ ব্যবসা রেকর্ড। সূরা মাইদা 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, বলেন আমার সাথে, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ক সব, ভাগ্য গণনা, সাপ, টিয়া পাখি, ময়না পাখি, হাতের রেখা ইত্যাদি দিয়ে ভাগ্য গণনা নাপাক। বলেন কি? তাহলে বিভিন্ন গোল চত্বরে যে লেখা থাকে ভারত থেকে 6 বারের পুরস্কার প্রাপ্ত জ্যোতিষী, এখানে গিয়ে যে হাত দেখান, নবীজি বলেন মান আতা আর-রাফা আও কাহিনান ফাসাদ্দাকা বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই ব্যক্তি কোন গণকের কাছে যায় আর গণক যা বলে সেটা যদি বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা দিনটাকে সে অস্বীকার করবে। এই যাবেন না এটা। তাহলে মদ, বলেন নাপাক, বলেন মদ নাপাক, জুয়া নাপাক। হ্যাঁ, জুয়া বলতে আপনার এই ওভারে 10 রান হবে, জুয়া খেলতেছে, এই বলে 5 হবে, 4 হবে। গ্রামগঞ্জের ছেলেরা খেলে হলো চা দোকানের সামনে, ঢাকার ছেলেরা মোবাইলে খেলে অ্যাপস আছে জুয়া। এই যে জুয়া খেলতেছেন, বলেন নাপাক, সবাই বলেন নাপাক। যুবক আছেন আপনাদের মায়া ধরি, আপনার বন্ধুরে বুঝান যে এই ওভারে 10 হবে, 5 রান হবে, 6 রান হবে। এই যে জুয়াগুলো খেলা হচ্ছে 10 হবে, 9 হবে, 8 হবে, আর আপনার কোটি কোটি জুয়া। আর জুয়ার অ্যাড দিতেছে আমাদের দেশের সেলিব্রিটি কিছু মানুষ, এগুলো হারাম, নাপাক। তাহলে মদ, বলেন নাপাক, জুয়া নাপাক, মূর্তি নাপাক, ভাগ্য গণনা ইত্যাদি ইত্যাদি নাপাক। তাহলে ব্যাপারে আর রাশি ফল করবেন না ইনশাআল্লাহ। কি ফল? রাশি ফল। এটার ব্যাপারে বুধবারের জন্ম, তারপরে চিন্তা করো আমি হাতে দেখবেন এরকম 3টা দাগ থাকে। আরে হাতে এমনি দাগ থাকে না, বুঝলেন? হাতে পরে। আর যদি কোনো গণকের কাছে যান, বলবে কি এটা একটা সমস্যা আছে, 3002 টাকা দিলে এটা খুব ভোট টাইপের একটা অ্যামাউন্ট বলবে, আপনি বলবেন নবীজি বলেন পুরা গোটা আমার শরীরটা পুরো অসুবিধা হবে। এগুলো মদ হারাম, জুয়া হারাম, ভাগ্য নির্ণয় ইত্যাদি সব হারাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। ইবনে মাজাহ 4020 হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল-খামরা, আমার উম্মতের একদল মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নামটা পাল্টায় দিবে বিয়ার। খাবে মদ, বল যদি বলেন ভাই মদ খেয়ে বলতে এটা বিয়ার, আরে ভাই মদ তো না, এটা শ্যাম্পেন, আরে মদ তো না, এটা মাস্তুদ, আরে মদ না, এটা কানাডা ড্রাই, এরকম নাম দিয়ে ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, চা দোকানের পিছনে চুপায় যা টানা হয় সব মাদকের অন্তর্ভুক্ত। নবীজি বলেন আমার উম্মতের একদম মদ পান করবে, নামটা পাল্টায়া দিবে। এবার দেখেন মিলান, আমার নবী আল্লাহ তাআলা আমাদের নবীর দিয়ে কি বলাইছে দেখেন। নবী বলেন ইউজাফু আলা রুসিহিম বিল তাইনাতি ওয়াল মুগান্নিয়া, একদিক দিয়ে তারা মদ টানবে, অন্য দিক দিয়ে নায়িকা নাচবে, অন্য দিক দিয়ে গান বাজবে। তিনটা মিলান, নাচা, গান আর মদ, তিনটাই হবে। এই হলো আপনার মদ। 7 নাম্বার, জিনাকে হালাল মনে করা। নাউযুবিল্লাহ। সারা বছর মেয়েটারে কোচিং সেন্টারে বাবা নিছে, মায় নিয়ে গেছে, ভাইয়ের দিয়ে পাঠিয়েছে, বছরে একদিন তো থাক, একটা দিন আনন্দ করতে। সে একদিন যে কি হয় আপনার জানা নাই। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাও না। সহিহ বুখারীর 5590 নম্বর হাদিসে নবী বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা, আমার উম্মতের এক দল হবে তারা জিনাকে হালাল মনে করবে। নাউযুবিল্লাহ। ইদানিংকালে একজন গর্বের সাথে বলতেছে, আমি আর অমুকে একই বাসার নিচে একই ছাদের নিচে একসাথে ছিলাম, লিভ টুগেদার করছি আমরা, এতে আমাদের মা বাবার সম্মতি আছে। লিভ টুগেদার মানে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একই ছাদের নিচে স্বামী স্ত্রীর মতো থাকবে, কিন্তু স্বামী স্ত্রী না, এবং বলতেছে আবার আমাদের মা বাবা সমর্থন করছে। এবং তার একটা স্ট্যাটাস আপনাদেরকে শোনাই, তার একটা বক্তব্য। বাংলাদেশে ডিভোর্স নরমালাইজ হয়ে গিয়েছে, আস্তে আস্তে লিভ টুগেদারও নরমালাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা তো আমি কেন আমার নবীর কথার উপরে আমার ঈমান আরো বাড়তেছে। আমার নবী বলছে আমার উম্মতের একদল তোমাদের সামনে খুব ব্যাখ্যায় জিনাকে হালাল সাব্যস্ত করবে। এই সে বলতেছে আমরা একসাথে একই ছাদের নিচে আছি, আমাদের মা বাবা সমর্থন করে। কোন ধরনের মা আর বাবা আর কোন ধরনের সন্তান, কিছু বলতে গেলে সাংবাদিক তখন বলে ইটস আওয়ার ফ্রিডম, এটা আমাদের স্বাধীনতা, স্বাধীন দেশে স্বাধীনতা, এটা নাকি স্বাধীনতা। আরেকটা ডায়লগ দিবে কমন, উই আর ইন মডার্ন সিভিলাইজেশন, আমরা আধুনিক সভ্যতায় আছি। এটা কি সভ্যতা? এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা, এটা যার সন্তান তৈরির নীল নকশা। নাম দিছে সভ্যতা। 8 নাম্বার, সম্পদের অপচয়, প্রচুর পরিমাণ সম্পদের অপচয় করা হবে। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুসরিফু, অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। 9 নম্বর, সময়ের অপচয়, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। জীবনে 5টা জিনিসের মূল্যায়ন করবেন। আমি প্রতিদিন আপনার অঙ্গীকার করি, আপনারা আজকে আমার সাথে অঙ্গীকার করেন, আজকেও করি, ডেলি করি। বলেন জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা, এই 5টি জিনিস সদা সর্বদা মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। জীবন, স্বাস্থ্য, আবার বলছি জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা মানে সচ্ছলতা, টাকা পয়সা, এগুলো হালাল ভাবে আছে, টাকা পয়সা মূল্যায়ন করতে শিখেন। এই 5টা জিনিস মূল্যায়ন করতে নবীজি বলেছেন। সুবহানাল্লাহ। সর্বশেষ 10 নম্বর কথা, তারা যে কালচারটা আনবে সেটা হলো শিরকি কথাবার্তা আমাদের মুখের উপর উঠে আসে। এটা একটা হ্যাপি